আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বেসিক ম্যাথমেটিক্স ক্লাসে। আমি মোহাম্মদ তুহিন রহমান, সহকারী অধ্যাপক অর্থনীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 5টি ক্লাস সম্পূর্ণ করেছি সেট অধ্যায়ের উপরে। আজকে 6 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব ডিফারেন্স অফ সেট বা সেটের অন্তর, আর শিখব কমপ্লিমেন্ট অফ এ সেট বা পূরক সেট। সেটের অন্তর বলতে কি বোঝায়, সেটের অন্তর নিয়েই আমি শুরুতে আলোচনা করতে চাই। অন্তর শব্দটির সাথে আমরা পরিচিত, আর সেট আমরা শিখেছি। তাহলে সেটের অন্তর বললে আমরা কি বুঝব? আমরা আমাদের অতীতে যে ক্লাসগুলো আমরা পার করে এসেছি, অর্থাৎ প্রাইমারি লেভেল, হাই স্কুল, আমরা ছোটোবেলা থেকেই যোগ বিয়োগ করে এসেছি। 10 থেকে 5 যদি বাদ দিতে হয়, কি করতে হয় আমরা জানি, কি 5 থাকে। 15 থেকে 7 বাদ দিলে 8 থাকে। আমরা এইসব বিয়োগফলের সাথে বা বিয়োগের সাথে আমরা পরিচিত, বা অন্তরের সাথে আমরা পরিচিত। তো সেটের অন্তর বলতে কি বোঝাবে? সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেট বলতে বোঝায় হলো, যদি দুইটি সেট এ আর বি হয়, অর্থাৎ এ আর বি যদি দুইটা সেট হয়, এই দুইটা সেটকে নিয়ে আমরা যদি এমন একটা সেট গঠন করি যে সেটের মধ্যে যে উপাদানগুলি থাকবে, ওই উপাদানগুলি এ সেটের সদস্য হবে কিন্তু বি সেটের সদস্য হবে না। যদি এমন হয়, তখন আমরা বলি এই সেটটি হচ্ছে এ সেট আর বি সেটের অন্তর। একইভাবে যদি এমন হয় যে নতুন সেটটিতে বা নতুন সেটের সদস্যগুলি বি সেটের সদস্য, তবে এ সেটের সদস্য নয়, তখনই নতুন সেটটিকে আমরা বলি বি এবং এ সেটের অন্তর। আমরা এই বিষয়টি উদাহরণের সাহায্যে দেখব। এভাবে 10 বার বলার চেয়ে আমরা যদি উদাহরণের সাহায্য নিয়ে শিখি, এভাবে 10 বারের চেয়ে উদাহরণের সাহায্যে একবারে আরও বেশি কার্যকর হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। তোমরা দেখো, এ সেটের সদস্য কি কি আছে এখানে? 1 2 3 4 5, 1 2 3 4 5। বি সেট আর একটি সেট, বি সেটের সদস্য হচ্ছে 3 4 5 6 7। এখন আমাকে যদি বলা হয় যে এ সেট ও বি সেটের অন্তর নির্ণয় করো, তাহলে আমাকে কি করতে হবে? এই যে উপাদানগুলি এ সেটের মাঝে আছে তবে বি সেটের মাঝে নেই, এমন উপাদানগুলিকে নিয়ে আমাকে একটি সেট গঠন করতে হবে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এ সেটের মাঝে আছে কিন্তু বি সেটের মাঝে নেই, এমন উপাদানগুলি কি কি? বি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7, এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5। অর্থাৎ এই 3 4 5 এই তিনটি উপাদান বি সেটের মাঝেও আছে। তাহলে এ সেটের উপাদানের মধ্যে কেবল 1 আর 2 এই দুইটি উপাদান কিন্তু বি সেটের মাঝে নেই। যেহেতু আমাকে বলা হয়েছে এ সেট আর বি সেটের অন্তর নির্ণয় করো, তাহলে আমাকে কি করতে হবে? এখন ওই 1 আর 2 নিয়ে একটা সেট গঠন করতে হবে। এই সেটটি হলো এ সেট আর বি সেটের অন্তর। অর্থাৎ এই সেটের সদস্যগুলি কি হবে? এ সেটের সদস্য তবে বি সেটের সদস্য নয়, এমন উপাদান। তাহলে আমরা এখন দেখি 1 আর 2 এই দুটি উপাদান কি? এ সেটের সদস্য, কিন্তু বি সেটের মাঝে কিন্তু 1 2 নেই।
তাহলে এ মাইনাস বি কী হলো 1 2। আমরা চিন্তায় পড়ে যেতে পারি যে 6 আর 7 কী হবে, 6 আর 7 কোথায় যাবে। 6 7 কোথায় যাবে এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। সেটের অন্তরের যে সংজ্ঞা তা হলো যদি এ আর বি দুইটা সেট হয়, সেক্ষেত্রে এ সেট আর বি সেটের অন্তর বের করতে হলে আমাকে কি করতে হবে, আমি দেখব যে এমন সদস্য নিয়ে গঠন করব যা এ সেটের সদস্য তবে বি সেটের সদস্য নয়। অর্থাৎ এক্স, আমি যদি এ সেট মাইনাস বি সেটের অন্তরকে এই সেটের উপাদানগুলিকে এক্স দিয়ে প্রকাশ করি, এক্স বিলংস টু এ বাট নট বিলংস টু বি, তাহলে কি হলো এ মাইনাস বি আমরা বের করলাম। এখন যদি বলা হয় বি সেট আর এ সেটের অন্তর বের করতে, বি সেট আর এ সেটের অন্তর সেট কী হবে, তখন হবে কি সদস্যগুলি বি সেটের সদস্য হবে, এ সেটের সদস্য হতে পারবে না। এমন কি উপাদান আছে, 6 আর 7, 6 আর 7, 6 7 বি সেটের সদস্য কিন্তু এ সেটের সদস্য নয়, তাহলে 6 7 নিয়ে যে সেটটি গঠিত হলো সেটি হলো বি সেট আর এ সেটের অন্তর। বিষয়টি খুবই সহজ, আমরা বিভিন্নভাবে এই বিষয়টিকে উপস্থাপন করব যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। কোন সিস্টেমে আমরা বের করতে পারি আমি আরও একবার বলছি, একটু খেয়াল করি। আমাকে প্রথমে দেখতে হবে যে কোন সেট থেকে কোন সেটকে বাদ দেওয়া হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এ সেট থেকে বি সেটকে বাদ দেওয়া হলো নাকি বি সেট থেকে এ সেটকে বাদ দেওয়া হলো। যেমন আমি এখানে দেখছি এ সেট থেকে বি সেটকে বাদ দেওয়া হলো। এ সময় আমাকে কি করতে হবে, এই এ সেটের উপাদানগুলি থেকে ওই উপাদানগুলিকে বাদ দেবো যে উপাদানগুলি আমি এই বি সেটের মাঝে দেখতে পাবো। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি যে 1 2 বি সেটের মাঝে নাই, 3 আছে, 4 আছে, 5 আছে, 3 4 5 বি সেটের মাঝে আছে। সো এখান থেকে এই 3 4 5 এই তিনটে উপাদানকে আমি সরিয়ে দেব, সরিয়ে দিলে তারপর কি 1 2 থাকতেছে, এই 1 2 নিয়েই হয়ে গেল আমার এ মাইনাস বি। একইভাবে বি সেট থেকে যখন এ সেট আমি বাদ দেবো তখন কি করব, আমি দেখব বি সেটের মাঝে এ সেটের কোন উপাদানগুলি আছে, সেই উপাদানগুলিকে সরিয়ে দেবো। এখানে দেখা যাচ্ছে যে 3 4 5 এই তিনটি উপাদান বি সেটের মাঝে আছে, এই তিনটি উপাদানকে আমি সরিয়ে দিলাম, থাকতেছে কত 6 আর 7। এটাকে যদি আমি একটু অন্যভাবে বলি সেটা হচ্ছে কমন উপাদানগুলিকে বাদ দিয়ে দিতে হবে। কোত্থেকে, যে সেট থেকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, যেমন বি সেট থেকে এ সেটকে বাদ দিব, এক্ষেত্রে কি করব, বি সেটের উপাদানগুলি থেকে কমন উপাদানগুলি, কমন মানে কিসের কমন, এই বি সেট আর এ সেটের যে কমন উপাদান আছে কমন উপাদানগুলিকে সরিয়ে দিলে যে উপাদানগুলি থাকে সেটা হবে বি মাইনাস এ। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা এদিকে একটু লক্ষ্য করি একই বিষয়, ওই যে আমি বলেছি যে একটু ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করব। এ সেট এ বি সি ডি ই স্মল লেটার দিয়েছি, এই 5টি উপাদান এ সেটের। বি সেটে আছে কি এ ই আই ও ইউ। এই যে দেখতে পাচ্ছ দুইটা সেটের অন্তরকে এভাবেও প্রকাশ করা হয়ে থাকে। আমরা যেমন এ মাইনাস বি লিখতে পারি, একইভাবে এই যে আর যে চিহ্নটা দিয়েছি এটাও ওটা বাদ চিহ্ন বা মাইনাস চিহ্ন, এই সেটের ক্ষেত্রে অন্তর চিহ্ন এ এইভাবে টান দিয়ে বি দিলে আমাকে বুঝতে হবে যে এ বাদ বি, অর্থাৎ এ থেকে বিকে বাদ দেওয়া হচ্ছে। তাহলে কি হচ্ছে, এ থেকে বিকে বাদ দিলে কি থাকবে, এই যে সেটের উপাদানগুলি এখান থেকে কোন উপাদানগুলিকে বাদ দিব, কমন উপাদান, অর্থাৎ যে উপাদানগুলি বির মাঝেও আছে। কি উপাদান আছে, এ আছে, এটা ই আছে, ই আছে এখানে, আই নেই, ও ইউ, আই ও ইউ এখানে নেই। তাহলে কি দেখা যাচ্ছে, এ বি সি ডি ই এই উপাদানগুলির মাঝে এ এবং ই এই দুটো উপাদান কমন। তাহলে এ সেট থেকে যেহেতু আমাকে বি সেটকে বাদ দিতে বলা হয়েছে, তাহলে এই এ সেটের উপাদানগুলি থেকে এ আর ইকে বাদ দিলেই আমি এ বাদ বি বা এ মাইনাস বি পেয়ে যাব।
তাহলে কি থাকছে, বি সি ডি, বি সি ডি, হ্যাঁ এই তিনটি উপাদান নিয়ে আমার এ মাইনাস বি আমি বের করে ফেললাম। যদি বি মাইনাস বি আর এ সেটের অন্তর বের করতে বলে তাহলে কি করতে হবে, তখন আমি দেখব যে এই বি সেটের উপাদানগুলির মাঝে কোন উপাদানগুলি এ সেটেও আছে। এ আছে, বি নেই, সি নেই, ডি নেই, ই হ্যাঁ ই আছে, এ আর ই, ই দুটোকে আমাকে কি করতে হবে, সরিয়ে দিতে হবে। তাহলে কি থাকে, আই ও ইউ, আই কমা ও কমা ইউ। এটা এ সেট আর বি সেটের অন্তর, এটা বি সেট আর এ সেটের অন্তর। কনফিউশনের কোনো কারণ নেই, আমি দুইভাবে উপস্থাপন করেছি যাতে বুঝতে পারি। এই যে এ মাইনাস বি লিখেছি এটা, আর এখানে লিখেছি এই সিস্টেমে, একই, যে কোনোভাবে প্রকাশ করা যায়। আমরা এইভাবেই বেশি করি। তো এ মাইনাস, এটা এ বাদ বি, এটাও এ বাদ বি, দুইভাবেই উপস্থাপন করা হয়ে থাকে। তাহলে আমরা আশা করছি যে সেটের অন্তর বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে এ মাইনাস বি, বি মাইনাস এ, এই সেটের অন্তরকে তালিকা পদ্ধতিতে উপস্থাপন করেছি। এই দুইটি সেটকেই যদি আমরা সেট বিল্ডার মেথড, যেটা আমরা বলি যে গঠনমূলক পদ্ধতি বা বর্ণনামূলক পদ্ধতিতে যদি উপস্থাপন করি তাহলে কি হবে, আমরা একটু লক্ষ্য করি। এ মাইনাস বি, আমরা যেহেতু সেটের অন্তরের সংজ্ঞাটা শিখেছি, কি হবে, এ মাইনাস বি বলেছে, তাহলে উপাদানগুলি কি হবে, এর সদস্য হবে কিন্তু বির সদস্য হবে না। আমি উপাদানগুলিকে এক্স দিয়ে প্রকাশ করলাম, এক্স সাচ দ্যাট এক্স belongs to A and X does not belong to B. X belongs to A and X does not belong to B. X এর সদস্য কিন্তু B এর সদস্য নয়। যখন B minus A তখন কি হচ্ছে, X such that X belongs to B and X does not belong to A হয়ে গেল। আমি এই যে এখানে সাজ দ্যাটের চিহ্ন এভাবে কলম চিহ্ন দিয়ে দিয়েছি, এখানে সোজাটা দিয়েছি জাস্ট স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যে দুইভাবেই কিন্তু সাজ দ্যাট বা জেনো চিহ্নটি আমরা দিতে পারি। তাহলে এটা হচ্ছে গঠনমূলক পদ্ধতিতে দেখালাম। একইভাবে এখানেও আমরা একই বিষয় এখানে আর নতুন করে আর দেখাতে চাচ্ছি না, এই একই বিষয় লেখা যাবে। তাহলে আমরা কি শিখলাম, সেটের অন্তর। আমরা যত বেশি উদাহরণের সাহায্যে প্র্যাকটিস করব তত আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, A equal to 1 2 3 4 5 একটা সেট, বি সেট যদি হয় 1 2 3, তাহলে এ মাইনাস বি কত হচ্ছে তোমরাই বলবে, কারণ আমার সেটের অন্তর আমি ইতিমধ্যে যতটুকু আলোচনা করেছি আশা করি এটাই যথেষ্ট। এখন জাস্ট প্র্যাকটিস করা হচ্ছে। এ সেট বি সেট, তাহলে এ মাইনাস বি কত হবে,
এ মাইনাস বি, খেয়াল করতে হবে কি বলেছি আমি, এ মাইনাস বি, বি মাইনাস এ হলে একরকম, এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি, এ সেট থেকে আমার এই এ সেটের মধ্যে বি সেটের যে উপাদানগুলি আছে ওই উপাদানকে আমরা বাদ দিব। তো বি সেটের কি উপাদান আছে, 1 2 3 আছে, বাদ দিলে কি থাকে, 4 5, 4 5। বি মাইনাসে, বি মাইনাসে কি হবে, মনে হতে পারে বি সেট থেকে এ সেটকে বাদ দিব, বি সেটের উপাদান সংখ্যা তো কম, বি সেটের উপাদান কম হোক বেশি হোক এটা আমাদের বিষয় না। আমরা সংজ্ঞায় শিখেছি যে দুইটা সেটের অন্তর কী হবে, যদি এ সেট আর বি সেট হয়, এ মাইনাস বি বললে এ সেটের সদস্য হবে, বি সেটের সদস্য হতে পারবে না। বি মাইনাস এ বললে উপাদানগুলি বি সেটের সদস্য হবে, এ সেটের সদস্য হতে পারবে না। তাহলে বি মাইনাস এ যেহেতু বলেছে, এখন আমি কি করব, এই বি সেটের উপাদানগুলির মাঝে এ সেটের যে উপাদানগুলি আছে ওই উপাদানগুলিকে কী করতে হবে, বাদ দিতে হবে। 1 2 3 তিনটে উপাদানই এ সেটের মাঝে আছে, তিনটা বাদ দিলে কত থাকতেছে, ফাঁকা সেট, ফাঁকা সেট। এই 4 5 কিন্তু কিছু না, আমি আবারও বলছি যে এই 4 5 বিবেচ্য বিষয় না, এখানে 4 5 আরও কিছু থাকলেও আমাদের কিছু যায় আসে না। আমি দেখব যে বি সেটের উপাদানগুলির মধ্য থেকে এ সেটের কোন উপাদানগুলো সেগুলোকে বাদ দিয়ে দেবো। বি সেটের মাঝে এ সেটের উপাদান আছে 1 2 3, তিনটাই আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে ফাঁকা সেট বা নাল সেট। এই সেটকে আর কীভাবে যেন প্রকাশ করা যায়, নাল সেটকে এইভাবেও প্রকাশ করা যায়, ফাই চিহ্ন দিয়ে। আমরা যদি দেখি যে এ সেট একটা ফাঁকা সেট, তাই না, বি সেট একটা ফাঁকা সেট, এক্ষেত্রে এ মাইনাস বি কী হবে, এ মাইনাস বি, এ সেটের মাঝে এমন কি উপাদান আছে যা বি সেটের মাঝে নাই, এ মাইনাস বি ফাঁকা সেটই হবে। মানে এ সেটের মাঝে যে উপাদানগুলি কোনো উপাদানই নাই, সে এখান থেকে কমন, মানে পুরো কমনটা বাদ দিলে কি থাকতেছে, কোনো উপাদানই থাকছে, ফাঁকা সেটই হয়। এ মাইনাস বি ফাঁকা সেট, বি মাইনাস এ ফাঁকা সেট, বি মাইনাসে বি সেটের মাঝে উপাদানগুলি যেহেতু কোনো উপাদানই নাই, তো উপাদানই নাই সেক্ষেত্রে এর মাঝে এ সেটের কোন উপাদান থাকবে, কোনো উপাদানই নেই, এটা ফাঁকা সেট। তাহলে দুইটা সেট যদি ফাঁকা সেট হয় সেক্ষেত্রে ওই দুইটা সেটের অন্তর ফাঁকা সেটই হয়। এ সেটের এ মাইনাস বিও ফাঁকা সেট, বি মাইনাস এও ফাঁকা সেট। এগুলো বুঝে নিতে হবে, আমাদের মুখস্থ করার বিষয় নয়। যদি এমন হয় এ সেট ফাঁকা সেট, বি 1 2, কী হবে এই অবস্থায়, এ মাইনাস বি, এ মাইনাস বি কী হবে, কী করতে হবে আমাকে, আমার দেখতে হবে এ সেটের উপাদানগুলির মাঝে বি সেটের কী উপাদান আছে, এ সেটের মাঝে তো কোনো উপাদানই নেই। তার মানে আমি এক কথায় বলতে পারি যে এ সেটের উপাদানের মাঝে, এ সেটের মাঝে বি সেটের কোনো উপাদান নেই। তাহলে কী বাদ দিব, এ মাইনাস বি ফাঁকা সেটই হবে। বি মাইনাসে, বি মাইনাসে বি সেটের মাঝে আছে 1 2, এখান থেকে এ সেটের উপাদান বাদ দেই, এ সেটের কি, এ সেটের কোনো উপাদান আছে, নেই, সো অন টু, এই অন টুই থেকে যাচ্ছে আমার বি মাইনাস এ। আমরা আশা করছি যে সেটের অন্তর অর্থাৎ ডিফারেন্স অফ সেট বুঝতে পেরেছি। এখন আমরা দেখব কমপ্লিমেন্ট অফ এ সেট অর্থাৎ পূরক সেট। আমরা যদি সেটের অন্তর বুঝে থাকি, পূরক সেটও আমরা 99% অলরেডি আমরা শিখে ফেলেছি। আমি বলছি বিষয়টি কেমন। সেটের অন্তর যেমন, ঠিক সেটের অন্তরের মতোই আরেকটি বিষয় পূরক সেট। সেটি হচ্ছে আমরা কি দেখেছি যে এ সেট মাইনাস বি সেট, তাই না, এই যে কি এ মাইনাস বি দিয়ে কী বোঝাচ্ছি আমরা, যে এ সেট থেকে বি সেটকে বাদ দেওয়া হয়েছে, কিংবা বি মাইনাস এ দ্বারা কি বুঝেছিলাম, যে বি সেট থেকে এ সেটকে বাদ দেওয়া হয়েছে।
যদি সার্বিক সেট থেকে কোনো সেটকে বাদ দেওয়া হয়, সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট থেকে, ইউনিভার্সাল সেটকে আমরা ইউ দিয়ে সাধারণত প্রকাশ করি, যদি কোনো সেটকে আমরা বাদ দেই, তখন বাদ দেওয়ার পরে যে সেটটা পাওয়া যায় ওই সেটটাকে বলা হবে, এই যে সেটটিকে বাদ দিয়েছি তার পূরক সেট বা কমপ্লিমেন্ট। বিষয়টি আরেকটু মনোযোগ সহকারে শুনে আমরা বুঝে নিই। সার্বিক সেটের যে কোনো সাবসেটকে, কোনো একটা সার্বিক সেটের যে কোনো সাবসেট বা উপসেটকে যদি ওই সার্বিক সেট থেকে বাদ দেওয়া হয়, তাহলে যে সেটটি পাওয়া যায় ওই সেটটি ওই উপসেটের পূরক সেট বা কমপ্লিমেন্ট। তাহলে কি হলো, অন্তরের মতোই বিষয়, এখানেও আমরা অন্তর বের করছি, অর্থাৎ বাদ দিচ্ছি, কিন্তু কার থেকে? সার্বিক সেট থেকে বাদ দিচ্ছি। কাকে বাদ দিচ্ছি? ওই সার্বিক সেটেরই একটি উপসেটকে। আমি এখানে উপসেট কথাটি উল্লেখ করি আর না করি, একটা বিষয় আমাদের জানতে হবে। আমি ইতোমধ্যে আলোচনা করেছি আমার গত কোনো একটি ক্লাসের মধ্যে, সেটা হচ্ছে সার্বিক সেট বিষয়টি কি। আলোচ্য বিষয়ের সাথে সংশ্লিষ্ট সকল উপাদানকে নিয়ে যে সেটটি গঠিত হয় সেটিই হলো সার্বিক সেট। তো এক্ষেত্রে আমার যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়ের মাঝে যে কোনো ধরনের সেটই আসুক না কেন, সেই সেটগুলি কিন্তু এই সার্বিক সেটের একটি সাবসেট বা উপসেট, আমি সেটা উল্লেখ করি আর না করি। বিষয়টি আমরা দেখছি। তাহলে সার্বিক সেট ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 ধরে নিলাম এটা একটা সার্বিক সেট। এ 2 3 এটা এই সেটেরই একটা উপসেট, এই সার্বিক সেটেরই একটা উপসেট। এখন এই সার্বিক সেট থেকে এই এ সেটকে বাদ দেওয়ার পরে দেখি কি সেট পাওয়া যায়। আমরা 2 3 কে যদি 1 2 3 4 5 থেকে বাদ দিই, কি আসবে? 1 4 5 1 4 5 1 4 5। এই যে সেটটা দেখতে পাচ্ছি এটা হলো কি সেট? এই এ সেটের পূরক সেট। এখানে কিন্তু আমি ইউ থেকে এ বাদ দিয়েছি, ইউ থেকে এ বাদ দিয়েছি, তবে এই পূরক সেট বোঝানোর জন্য যে চিহ্নটি ব্যবহার করা হয় তা হলো, খেয়াল করি আমরা, এ এ এ টু দি পাওয়ার যে সি লিখেছি, সি দিয়ে আমি কমপ্লিমেন্ট বোঝাচ্ছি, এটা দ্বারা বোঝায় যে এ সেটের পূরক সেট, এ সেটের পূরক সেট বা এ সেটের কমপ্লিমেন্ট। এটাকে এভাবেও প্রকাশ করা হয় এ প্রাইম বা এ টু দি পাওয়ার এ প্রাইম বলে কথা না, যে সেটের পূরক সেট বের করতে বলা হবে ওই সেটের যে, সেটা এ সেট নাম থাকুক বি সেট নাম থাকুক, যদি বি এর পূরক সেট বলা হয় বি প্রাইম, সি এর পূরক সেট বললে সি প্রাইম, এই সিস্টেমে চলতে থাকবে। এরকম যে কোনো লেটার থাকতে পারে, ডি এর পূরক সেট হলে ডি প্রাইম। প্রাইম চিহ্ন না দিয়ে আমরা এরকম সিও লিখতে পারি, এ টু দি পাওয়ার সি বা বি টু দি পাওয়ার, এটা দ্বারাই বোঝাবে যে বি সেটের কমপ্লিমেন্ট, বি সেটের কমপ্লিমেন্ট বা পূরক সেট, বি এর পূরক সেট। তাহলে এখানে এর পূরক কি হবে? সার্বিক সেট থেকে এই এ সেটের উপাদানগুলিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিলে 1 4 5 থাকতেছে, এটা হচ্ছে এ সেটের পূরক সেট। আর এখানকার অন্যান্য যে কথাগুলি ঠিক আগের মতোই, সেটের অন্তরের মতোই, এই যে এ এর পূরক সেট, অর্থাৎ যে উপাদানগুলি সার্বিক সেটের মাঝে আছে কিন্তু এই এ সেটের মাঝে নাই, যদি ইউ সার্বিক সেট হয় আর এ এর একটা সাবসেট হয়, এই সার্বিক সেট থেকে এ সেটের উপাদানগুলি বাদ দিলে যে উপাদানগুলি থাকে ওই উপাদানগুলিকে নিয়ে যে সেটটি গঠিত হবে সেটা হবে এ সেটের পূরক সেট।
তাহলে আমরা কি শিখতে পেলাম? আমরা সেটের অন্তর শিখেছি, আমরা পূরক সেট শিখেছি, তাই না? সেটের কমপ্লিমেন্ট। এই যে দুইটা বিষয়ের উপর আলোচনা করা হলো, এখান থেকে কি কি বিষয় আমরা দেখতে পেলাম একটু লক্ষ্য করি। সার্বিক সেট অর্থাৎ সার্বিক সেট বলছি, অর্থাৎ পূরক সেটের ক্ষেত্রে দেখা যায় যে এ সেটের পূরক সেট, এ সেটের পূরক সেটকে কোন চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করছি? এ প্রাইম। এই পূরক সেটের যদি আবার পূরক বের করা হয়, সে তার পূর্বের অবস্থানে ফিরে যায়। এ প্রাইমের প্রাইম, এই এ সেটের পূরক সেটের যদি পূরক সেট বের করি, প্রথমোক্ত সেটটিকে আমরা পাবো কিভাবে? পূরক সেট মানে হচ্ছে কি, যে এটা হচ্ছে এ সেট, তো এ সেটের পূরক সেট মানে হলো যে সেটের মাঝে এ সেটের কোনো উপাদান থাকবে না। তাহলে 2 3 থাকছে না, 1 4 5 থাকতেছে। যেমন এই যে এ প্রাইম 1 4 5, তাহলে এই সেটটার যদি আবার পূরক সেট আমরা বের করি, যে এ প্রাইমের এর পূরক সেটের যদি আবার পূরক সেট বের করি, সেক্ষেত্রে কী হবে? 1 4 5 থাকবে না, 1 4 5 বাদ দিয়ে অন্য যে উপাদানগুলি থাকে সার্বিক সেটের, তাহলে 1 4 5 বাদ দিলে কি থাকতেছে? এই এ সেটের উপাদানগুলি 2 3। তাহলে কি দেখলাম আমরা? কোনো একটি সেটের পূরক সেট নির্ণয় করার পরে ওই পূরক সেটের যদি আবার পূরক সেট আমরা বের করি, তাহলে প্রথম সেটটি পাওয়া যায়। আর কি লক্ষ্য করা যায়? এ সেট ইউনিয়ন এর পূরক বা এ প্রাইম, দেখো কি হয়। এ সেট আর এর পূরক সেট, এই দুটোর যদি ইউনিয়ন করা হয়, আমরা ইউনিয়ন শিখেছি সেটের সংযোজন, তাহলে কি পাওয়া যাবে? এ সেট আর এর প্রাইম অর্থাৎ এর পূরক সেট, এর পূরক সেট হচ্ছে যে উপাদানগুলি এ সেটের মাঝে নেই সেইগুলি, আর এ সেটের উপাদানগুলি নিলে কি হচ্ছে? এটা সার্বিক সেট। যেহেতু এই এ প্রাইম পেয়েছি আমি কি সার্বিক সেট থেকে এ সেটকে বাদ দিলে যে উপাদানগুলি সেইগুলো নিয়ে, তো সেইগুলা আর এ সেটের উপাদানগুলি হলে সার্বিক সেট পাচ্ছি আমরা। যদি আমরা এ সেট আর এর পূরক সেটের ইন্টারসেকশন করি, সেট নির্ণয় করি, সেক্ষেত্রে কি পাওয়া যাবে? এ সেট আর এর পূরক সেট কি? এর পূরক সেট হচ্ছে এর মাঝে এ সেটের কোনো উপাদান নেই। তো এ প্রাইমের মাঝে যদি, অর্থাৎ এর পূরক সেটের মাঝে যদি এর কোনো উপাদান না থাকে, তাহলে এ সেট আর এ প্রাইমের মাঝে কি কোনো কমন এলিমেন্ট থাকতে পারে? কোনো কমন এলিমেন্ট থাকতে পারে না, কোনো সাধারণ উপাদান থাকতে পারে না। সাধারণ উপাদান না থাকলে কোন সেট পাওয়া যাবে? ফাঁকা সেট, ফাঁকা সেট এটা, বা আমরা এই ফাই চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারি। এই ইউনিভার্সাল সেটটাকে আমরা দেখছি যে ইউ দিয়ে প্রকাশ করছি, এটাকে ইউ ছাড়া এরকম একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আমি দেখাচ্ছি তোমাদের, সেটা হলো এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা গ্রিক, এটা একটা গ্রিক লেটার। এইভাবেও আমরা ইউনিভার্সাল সেটকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। তোমাদের যেভাবে সহজ মনে হয় তোমরা সেভাবে প্রকাশ করবে। ইউ দিয়ে ও আমরা ইউনিভার্সাল সেটকে প্রকাশ করে থাকি, তবে আমি জানিয়ে রাখলাম যে এইভাবেও প্রকাশ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি কি শিখেছি আজকে? আমরা ডিফারেন্স অফ সেট অর্থাৎ সেটের অন্তর সম্পর্কে জেনেছি, আর জেনেছি কমপ্লিমেন্ট অফ এ সেট অর্থাৎ সেটের কোনো একটা সেটের পূরক সেট বলতে কি বোঝায়। দুইটা বিষয় কিন্তু একই ধরনের, একই রকম না, শতভাগ একরকম নয়, কিন্তু মিল রয়েছে অনেকটা। দুইটা সেটের অন্তর আমরা সেটের নাম দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা। আমরা তো ইতিমধ্যে দেখেছি, সেটা হলো যদি এ সেট আর বি সেট দুটো সেট হয়, তাহলে এ সেট থেকে বি সেটকে যদি বাদ দেই, অর্থাৎ এ আর বি সেটের অন্তর যদি নির্ণয় করি, সেক্ষেত্রে কী হবে? উপাদানগুলি এ সেটের মাঝে আছে কিন্তু বি সেটের মাঝে নেই, এমন উপাদান নিয়ে যে সেটটি গঠিত হবে। আর যদি বি সেট মাইনাস এ সেট হয়, তাহলে বি সেটের উপাদানগুলির মধ্য থেকে
এ সেটের যদি কোনো উপাদান থেকে থাকে সেগুলোকে বাদ দেওয়ার পরে যে সেট পাওয়া যাবে সেটি হচ্ছে বি মাইনাস এ সেট। আর যদি এমন হয় যে এরকম কোনো সার্বিক সেট থেকে আমরা ওই সার্বিক সেটেরই কোনো সাবসেটকে বাদ দিচ্ছি, সেক্ষেত্রে যে সেটটি আমরা পাই, সার্বিক সেট থেকে কোনো একটি সেটকে বাদ দিলে যে সেটটি পাওয়া যায় ওই সেটটাকে বলা হয় ওই সাবসেটটার পূরক সেট বা কমপ্লিমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেট অধ্যায়ের বলা যায় যে প্রায় শেষের দিকে চলে এসেছি। আর খুব বেশি সময় আমাদের লাগবে না। আমরা যতটুকু এখন পর্যন্ত আলোচনা করেছি আমি তোমাদেরকে আবারও বলছি, আশা করছি যে তোমরা বুঝেছো। তারপরেও মনোযোগ সহকারে তোমরা আমার বিগত ক্লাসগুলি এবং আজকের ক্লাসটি খুব মনোযোগ সহকারে আবারও দেখে নিও এবং বোঝার চেষ্টা করো। যদি এ পর্যন্ত যে আলোচনা করেছি এই কনসেপ্ট ক্লিয়ার থাকে, পরবর্তী আলোচনা তোমাদের কাছে খুবই খুবই সহজ মনে হবে। তবে যদি এই ক্লাসগুলি মনোযোগ সহকারে না শুনে আমার নেক্সট ক্লাস তোমরা বোঝার চেষ্টা করো, সেক্ষেত্রে তোমাদের কাছে কঠিন মনে হবে। তাই আমি তোমাদের বলছি যে এই ক্লাসগুলি তোমরা প্রয়োজনে আরও কয়েকবার দেখে নাও। তাহলে আজকের জন্য এতটুকুই। পরবর্তী ক্লাস শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সবাই সুস্থ থাকি, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।